এবার কেন পূর্ণানন্দময় ব্যাখ্যা করতে চাই। আগে ছোট্ট একটা গান গাইছি। এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা। দক্ষিণ ধারে দিয়ে তালা, দক্ষিণ ধারে দিয়ে তালা, দক্ষিণ ধারে, দক্ষিণ ধারে দিয়ে তালা, দক্ষিণ ধারে দিয়ে তালা, দক্ষিণ ধারে দিয়ে তালা, ওরে দক্ষিণ ধারে দিয়ে তালা, দক্ষিণ ধারে। এইটা হচ্ছে দক্ষিণ ধার, বুঝলি? আর এইটা হচ্ছে উত্তর ধার। আর এই যে দুটো দিক, এইটা হচ্ছে দক্ষিণ ধার, এইটা হচ্ছে উত্তর ধার। এই দ্বার যদি তালা কেউ না দেয়, এই নাসিকা যদি কেউ তালা না দিতে পারে, সে সাধক হতে পারে না চরাচর। একটা হচ্ছে সূর্যের আলো যায়, একটা চন্দ্রের আলো যায়। অনেকের শরীর খালি গরমই থাকে, দেখবা আমার গা ধরিস না পুড়িয়ে যায়। কেন কাউ তো ও সূর্য নারীতে হাওয়া বয় এই দক্ষিণ দ্বারে। এই জন্য একটা সাধুর কাছে যাওয়া চাই, নইলে অনায়াসে রাত্রিবেলা হয়ে যাবে ক্ষয়। শালা তো ধরে রাখার কায়দা নাই। হ্যাঁ, দক্ষিণ ধারে দিয়ে তালা, আরে দক্ষিণ ধারে দিয়ে তালা, দক্ষিণ ধারে দিয়ে তালা, ওরে দক্ষিণ ধারে দিয়ে তালা, দক্ষিণ ধারে, দক্ষিণ ধারে দিয়ে তালা। জম হয়েছে হরি বলা, দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা। কেটে বলে চিত্রগুপ্ত, আজ হতে ঘুষলো জ্বালা। দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা। আমি যা কই তাই নিয়ে বাড়ি যা, ফাজলেমটি কথা কইস না নাকি? আমার ছোট্ট গল্প মনে পড়িস। একজন বুড়ো বয়সে বিয়ে হচ্ছে একটা ইয়ং সেমরি। বুড়োর বয়স প্রায় ৬০ বছর, বিয়ে করেছে ৩০ বছরের মাইয়া। দেখিস এটা গল্প পড়ছি, তোরা দুইজন আটা দিলি, বাপটা নষ্ট করে দিলি না। যতই চাপ দুঃখ তাও তো জোর করে চাপিয়ে ধরে থাকতে হয় নাকি? আচ্ছা কৌদিক একটা বাস ছাড়িয়ে দিচ্ছে, সেই বাস ছাড়িয়ে দিচ্ছে, বাসের মধ্যে তোমার চাপ দিছে, তা তুমি কি করবা? বাস বড়ি মারবা? তাই হবে? ওই সময় চাপিয়ে থাকবা না? আমিও তো আমার গানের বাস ছাড়িয়ে দিছি, তা তুমি যতই যাবে এটা ভাব থাকবে নাকি? সাতা বোঝে না কিছু না। তো ওই বুড়ো একটা ইয়ং মাইয়ে বিয়ে করেছে, মায়ের বয়স ৩০ বছর আর বুড়োর বয়স ৬০ বছর। একটা কাপড়ের দোকানে কাপড় কিনতে গেছে, মালিক কাপড় দেখাচ্ছে, মামনি এই কাপড়টা কত ভালো দেখো। বুড়ো কয় যে হা হা হা, এই পাড়ি ভালো আছে, এই কেন নাও। সেমরি বিয়ে আসছে, বুড়োর সাইজ আর সেমরির সাইজ এক হয়। ওই সেমরি কয় যে চুপ করো, পছন্দ নেই আমার। আর এখন বেনারসি বার করছে, লাল পাড়, হলুদ কালার।
বুড়ো তো যা দেখতেছি ভালো, বুড়ো কয়েছে হয় এই কেন ভালো, আরে সামনে কাছে চুপ কর। 3-4 ঘন্টা ধরে ওই বাসাবাসি হচ্ছে, আর যেখান থেকে বুড়োর পছন্দ হয় এর দোকানদার না ভাবিয়ে না পারিয়ে দোকানদার করছে কি, এ সামরি তোর এত ডক কেন, তোর বাবা যা করছে ওইকেন নিয়ে জাতি পাচ্ছিস। এই জন্য তোরে করি বানা, তোর বাপ যা করছে তাই শুনিয়ে বাড়ি যা, বেজাল বাদাস এত বাঁচতে যাস না নাকি গোসাই কি কর, এত বাসাবাসির মধ্যে যাস না। দেখে বলে চিত্রগুপ্ত আজ হতে ঘুষলো জানা, পাপ পুণ্য হলো শূন্য, পাপ পুণ্য হলো শূন্য, ওরে পাপ পুণ্য হলো শূন্য, ওরে সার করি বিবেক। দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা। ওরে কেঁদে বলে সমন দুতে হাতের দণ্ড ভূমে ফেলা, কেঁদে বলে সমন দুতে হাতের দণ্ড ভুলে ফেলা, লইয়ে গলায় বসন লউগে সরণ, ওরে লইয়ে গলায় বসন, ও লইয়ে গলায় বসন লউগে সরণ, মতুয়ারা দয়ার সাগর হৃদয়ে খোলা। দেখে মতুয়ার হরিবল, হরিবল, হরিবল। মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা। একটা কথা কও দি, মতুয়ারা দয়ার সাগর হৃদয় খোলা। আর এই পেঁয়াজ আছে নাকি, কোন পেঁয়াজ আছে মতুয়াকে মধ্যে? উনি ওই বাবু তো একজন বৈষ্ণব গোসাই, ওই বাবা একজন, এই যে এক বাবা একজন, এরা তো বৈষ্ণব মানুষ। আমি যদি ওনাদের কাছে জিজ্ঞাসা করি, আমার এই মানুষ, এই যে অনুন্নত সম্প্রদায়ের মানুষ, এরা যখন কোনো স্কুলে ঢুকতে পারেনি, এদের জন্য কোনো স্কুল ছিল না, এদের ধর্মে কোনো অধিকার ছিল না। আজকে এরা কোনো আক্ষরিক জ্ঞান জানতো না, সরেয়া সরেয়া। আপনাদের মনে আছে বোধহয়, আজ থেকে 30 বছর আগেও আমরা সাক্ষরতা অভিযান করেছি, বাড়িতে বাড়িতে ব্ল্যাকবোর্ড দিয়ে লেখালেখি হতো না, মনে আছে কার কার? হাত তোলাতে দেই কাকে কাকে মনে আছে। বুড়ো বয়সেও ক শিখেছি আমরা, কি ঠিক কি না? আমার এই গানের বয়স প্রায় 25 বছর হয়ে গেল, এইবারে বয়স কম হয় নাই। ওই দেখলি বোঝা যায় যে কেমন যেন এখনো বিয়ে দেওয়া যায় নাকি, হাসিয়ে পড়ে হাসিয়ে পড়ে, বয়স এবারে কম হয়েছে নাকি আমার। তা তখনও সাক্ষরতা অভিযান আমরা করেছি। আচ্ছা আপনি বলেন তো, আজকে এই আমার সমাজের মানুষ এই তুলসী মন্ত্র উচ্চারণ করবে না ধান খাইতে ভাত খাবে? এই উচ্চারণ করার সময় তো থাকার দরকার ছিল তখন। দাদুর সঙ্গে ফোঁটা নিতে গেলে তার এক একটা মন্ত্র আছে। এই যে আমরা যে শিখি রাখি, এই শিখি বাঁধতে গেলে এক মন্ত্র, খুলতে গেলে এক মন্ত্র। গোসাই জানে কি? শুনে দেখেন তো। আচ্ছা তা ধান কাটপা, কোদাল খুসপা নাই এইটা খোলা খুলি অরবার মন্ত্র গুতু আরম্ভ বা কি অরবার তাই কও না। আমি কি খারাপ বলছি কি? আমার সমাজের মানুষের অবস্থা তখন তো তাই ছিল। আরে আমি শিশির বলছি, আমি তাল ঘোটা খেয়ে মানুষ হয়েছি। ওই যে ঢ্যাপের খই ছিল না, ঢ্যাপের খই
শালা ঢেপের খই খাইয়ে জল খাইয়ে দিন কাটাইছি। তারপরে যে শালুক কয় না, ওই যে শাপলা শালুক, তাই পোড়াই খাইছে। মাঠে সোলা লাগাই তুলছে, পোড়াইয়ে খাইয়ে মুখ টুক সে বান্দরের মতো ইয়ে ঘরে আইছে। খিদে লাগছে করবো কি, ওই যে সোলা পোড়াই খাইছি। কেটা কেটা খাইছো সোলা পোড়াই? আমি কি মিথ্যে করছি নাকি? তাহলে এটা হু হাত দিবা না। মানুষ তখন বাঁচবে। আর আন্ডার কি এই এত ড্রেস ভালো ছিল নাকি? বাবা জামা প্যান্ট দিতে পারেনি, ওই গার্ডারের একটা প্যান্ট দিয়ে তো তাই নি স্কুল জাতীয়। আর ওই যে কুল পাইয়ে গার্ডারের কোষে দিয়া লবণ দিয়ে খাতি খাতি সে গার্ডারের সাথে খুলে পড়িয়ে থাকতো, নিংটায় বাড়ি যেতাম। হাসিয়ে পড়িয়ে না, সত্যি কথা। এই এখন তো গুরুগারা জামা পরা শিখছে। আমরা যখন স্কুল জীবনে গেছি কয় বছরে জামা পরেছি, 15 বছরে যাইয়ে, তখন বুঝতামই না যে কাজ আছে নিচের ডাক। আর এখন 2.5 বছরের গুরুগারা প্যান্ট না পরালি যাবে না, ও বুঝে গেছে যে তলার একটা মাল আছে। আজকালের গুরুগারা হয়েছে হাঁসের বাচ্চার মতো। ওই মুরগি তাওয়া দেয় না, দেখবা ওর মধ্যে হাঁসের ডিম দেয়, অনেক বিটিরে আছে জম্বের চালু। ওই মুরগি তাওয়ায় আসে, হাঁসের ডিম দিয়ে দেয়। যে বাচ্চা ফুটে বেরোয়, মুরগি দেখে যে কি জন্মাইছি রে, কিন্তু আমার তারা মুরগি টি 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 করে, আর ওরা তো স্যাও স্যাও করে। মুরগি ভাবে যে আমার ভাষা তো একটার মধ্যেও নাই। নদীর কুল দিয়ে মুরগি খুঁটে খেয়ে বেড়ায়, আর ওই হাঁসের বাচ্চা জলের মধ্যে যে কুলকুল করে। মুরগি টি দেয়, টি এইটি গায়। ওরা কয় যে না মা, আমরা ট্রেনিং কমপ্লিট করি আইছি। তা আজকে আমাকে সলমাই হয়েছে হাঁসের বাচ্চার মতো, এরা ট্রেনিং কমপ্লিট করে আসে। বিষয়টা হচ্ছে তাই এত সংস্কৃত উচ্চারণ করার ক্ষমতা আমার সমাজের মানুষের ছিল না। একদম পরিষ্কার শুনে যাও, কথাগুলো যদিও তোমার অপ্রিয় বলি, সত্য কথা। কোদাল চালাবা না ওই সংস্কৃত শ্লোক ব্যাখ্যা করবা? তখন যদি শোনা অত ছেলেটা মানুষ, এই তো সাল মানুষ হয়েছে, কয় যে ভালো কোদাল কোপাতে পারে, মানুষ হয়ে গেছে। আর এখন যদি জিজ্ঞাসা করে তোর সাল মানুষ হয়েছে, কয় যে বিএ পাস করি আর পড়লো না রে, MA পাসটা আর করলো না। তখন 100 মানুষ দাঁড়ালে তার মধ্যে একজন মানুষ শিক্ষিত পাওয়া যেত না। এত মন্ত্র পড়বে কারা? ও একমাত্রই বাবন ছাড়া। হরিচাঁদ ঠাকুর তাই দেখেছিলেন, হবে না? এই যে রাগরাগিনী সহকারে নাম কীর্তন গাওয়া, খোল বাজানো, এটা খুলি হতে গেলে খোল বাজনা শিখতে হতো। ধা ত্রিকেটা ধা ধিন ধিন ধা ত্রিকেটা ধা তিন তিন, ধা ত্রিকেটা ধা ধিন ধিন ধা ত্রিকেটা ধা তিন তিন, ধিন দা ঘিনা কি তাক ধিন তাক তে তে তাক, ধিন দা ঘিনা কি তাক ধিন তাক তে তে তাক, ধাগে তে তে রাখে ধিনা, ধাগে তে তে রাখে ধিনা। এই ধাগে তে তে শিখবা না কাশি দিয়ে দান কটবা, কোন ডারবা? খোল বাজানোরও সময় নেই। তাহলে আমার ঠাকুর দেখলো কি, ও হবে না, কাজ হবে না। এগিয়ে উদ্ধার করতে গেলে এরা খোল বাজাতে, এই যে কয়জন আছে সবার কাছে যদি একটা খোল ধরায় দিই, কেটা বাজাতে পারবা না? পারবি নি মা? তুই খোল বাজাতে পারিস না? পারি না, তুই পারি না? কয়জন খোলি আছে জায়গা, কেটা কেটা পারবা? হাত চরতে ও রে, তাহলে সার্বজনীন হলো না। ডাঙ্কা কেটা কেটা বাজাতে পারো, হাত চরো। ও রে বাবা রে, দেহ হাতের উচরের গাই দেহ, একজনও বাকি নাই, দেখছো? তাহলে উহা থেকে কত সরল থেকে সরলতম হরিচাঁদ ঠাকুর করলেন যে আমার মানুষগুলো অনুন্নত, এরা সহজভাবে না দিলে পারবে না। এই জন্য বলো ডাঙ্কা বাজা, হরি বল হরি বল, জয় হরি বল হরি বল, জয় হরি বল হরি বল, হরি হরি বল হরি হরি বল, হরি হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল। যদি বলেন এইবার, যদি বলেন ওই যে বাবাজি যেমন উনি মালা টিপছে নাম করছে, যদি বলেন আমি এইভাবে নাম করছি, এতে হবে না? হ্যাঁ হবে, কিন্তু মহাপ্রভু বলেছে
যিনি মালা টিপে নাম করে আর যিনি উচ্চকণ্ঠে নাম করে, যিনি উচ্চকণ্ঠে নাম করে তিনি যিনি মালা টেপেন তার থেকে 100 গুণ ফল লাভ বেশি পায়। বাবুর যদি গ্রন্থ পড়া থাকে আমি বলে দিচ্ছি, 70 শ্রী শ্রী চৈতন্য ভাগবত 98 পেজ। মহাপ্রভু নিজে বলেছেন যারা মালা টিপে নাম করে আর যারা উচ্চকণ্ঠে নাম করে, যারা মালা টেপে তাদের থেকে যারা উচ্চকণ্ঠে নাম করে তারা 100 গুণ ফল লাভ বেশি পায়। কেন? মহাপ্রভু বললেন যিনি মালা টিপছেন একা একা নাম করছেন তিনি অপরের উপকার করছেন না, নিজে তরে যাচ্ছেন। আর যিনি উচ্চকণ্ঠে নাম করছেন, কোনো পাষণ্ড যদি রাস্তায় থাকে তার নামের ধ্বনি শুনে সেও তরে যাচ্ছে, বনের পাখি যদি গাছে থাকে সেও হরি নামে উদ্ধার হয়ে যাচ্ছে। তাহলে ওনারটা খারাপ তা না, উনি ওনার মতো মহানন্দে আছে। কিন্তু যিনি, এই জন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু ডেকে ডেকে হরিনাম দিচ্ছে, তোরা আয় সবাই হরিবল, জগাই মাধাই রে একবার হরিবল। তাহলে এখানে যদি খোল করতাল দিয়ে হরিনাম করি কয়জন আসবে না? এরা দুই বাপ বেটা যদি খোল করতাল নিয়ে সকালবেলা আরম্ভ করে, ওই আমার ওই সোলডার ওই নাতিনিয়া, কয়জন আসবে না? কথা কও। ওরা দুই বাপ বেটা 4-5 জন আসবে না। কিন্তু যেই ডাঙ্কা কাশি ঘাই চড়বে চারিপাশের লোক ভাবে কি আরম্ভ হয়েছে রে, হরিবল হরিবল ঠিক কিনা? কথা বোঝা যাচ্ছে কি? তাহলে কত সহজ করে হরিচাঁদ ঠাকুর ধর্ম দিয়েছে। উনি জেনেছিল এই কথা, আমি এসেছি অনন্য সম্প্রদায়, আমার মানুষের জ্ঞান বুদ্ধি ক্ষণ কিছু, সহজভাবে এই ধর্ম জগতে দিয়ে যাব, আমরা সবাই মিলে প্রেমানন্দে হরি গুণ গাইব, হরি বল। একদম এই জন্য আমার রশ্মির গান, পূজক ধানি কর্মী জ্ঞানী বাইরে জপে তিলক মালা, দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা। কাজের মতুয়া কলক চন্দ্র সিংহের ধ্বনি চিনিয়ে বলা, তরাসে কাম কলি কয় পালা পালা। দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা। অনেক কাম কলির প্রতিজ্ঞা ছিল এই গৌর প্রেমে দিবে ধুলা, এই যে ভক্তদের মধ্যে যে প্রেম, যে ভাব, কামকলির প্রতিজ্ঞা ছিল গৌর প্রেমে দিবে ধুলা।
ঘাটে মাঠে বার উঠাইয়ে সরাহি জল খেজুর তলা শেষে মিলাইবে কলির মেলা। এই যে বারটার ওঠে না, দেখো না বার কার ঘরে বেশি ওঠে কৌদি? গ্রামের সবচেয়ে বেতাল বিটি যেটা ওইদের ঘরে বার উঠছে যেটা। আর আমাকে কিছু মারা আছে আসতে যেই শীতে পরে এরা যে দাঁড়ায়, আমার টেপিং না কি হয়েছে রে মা, আমার টেপিং ঘুমায় না মা, আমার সলটা একজনের সাথে লাইন করছে মা, এটা খেদাই দেওয়া যায় না। আর মাও রস পায়। কালি কি এত সহজ নাকি যে এর ওর গানে উঠে বেড়াবে? রামকৃষ্ণদেব কালী পুজো করতো, একে যেমন বার ওঠে সেই ভাবছিল বাবা পাগলা তৈলঙ্গ স্বামী, কই তাকে তো সে ভাব নাই। আরে ঘরে উঠলি কালি এসে গেছে। আমাকে ওই জায়গায় আছে একটা ডাঙ্কায় বাড়ি দিলি কয় যে আমি মহাকালী, আমাকে পাইছো চিত হয়ে পড়ে কয় যে আমি শিব। এ ভাতনা রান্ডে দিয়ে আসলি কেন তাই কম ধরি এই কিল আরম্ভ হয়েছে। গদার মা কয় যে পাইছো সারিয়ে দে, আমি গদার মা তো ভাব ধরেছি। এসব ভাব ভঙ্গি সারো ও কি গো। আর মানুষ এই যে জায়গা বার দেখবে সেই জায়গা, হ্যাঁ আসলে শোনো কি হয় জানো, ওই আন্দাজে কয়, ভাবে দেখে বুঝতে পারে। প্রথমে কয় যে কি হয়েছে রে তোর, কি হয়েছে, তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তুই সমস্যা করে আসিছিস। আর আসলেই তো সমস্যার জন্য লিখেছে। মা তুমি ঠিকই কইছো মা, আমি সমস্যা নিয়েই আইছি। কিভাবে? একমাত্র প্রেম ছাড়া ঈশ্বরকে লাভ করা যায় না। মতুয়ারা প্রেম ছাড়া আর কিছু জানে না। যে যে দেবতা যে ইষ্টের ভজনা করো, প্রেম ভিন্ন তারে নাহি কবু পাওয়া যায়। প্রেম শূন্য দেখলে আমার শিহরি লুকায়, সে যে প্রেমিক পেলে করে কোলে। শোনো জ্ঞানী জন, প্রেমের ঘরে থাকে আমার শিহরি চরণ। কামকলির প্রতিজ্ঞা ছিল গৌর প্রেমে এবার ঘাটে মাঠে বার উঠাই, ঘাটে মাঠে বার উঠিবে মিলাইবে কলির মেলা। দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা। ও তার সাক্ষাৎ প্রমাণ, সাক্ষাৎ প্রমাণ চাদর দাহ ওরে জানে যত মেয়ে পোলা। ও কত মারামারি ব্যভিচারী, মারামারি ব্যভিচারী, তেমনি মিলয় সরাহি জল খেজুর তলা। দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা। দেখে বলে তারক চন্দ্র, বার দেখে কেউ হোসনে ভোলা। ওরে কেন সোনা থুয়ে গরল খাবি, সুদা দিয়ে গরল খাবি, সোনা থুয়ে গরল খাবি, অশ্বিনী ধর পাগলের করমালা। দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা, এবার দেখে মতুয়ার খেলা। বলছে মতুয়ারা যারা যারা বলো দেখি তাই, এরা সরস্বতী পূজা দেয় না, গুরু সাদে পূজা দেয়, তাই কইছে না। আমি প্রথমেই একটা কথা বলে রাখি আসতে পারি, কেউ যদি সরস্বতী পুজো করে আমি বারণ করি না তারে, সে তার পার্সোনাল ম্যাটার, ব্যক্তিগত বিষয়। কিন্তু যদি আমারে কয় কোনো মতুয়া গুরুচাঁদের পূজা দেয় সরস্বতী পূজা দেয় না, এটা ভুল কি ঠিক? আমি ভুল ঠিক এটা নয়। যদি সরস্বতী পূজা না দিয়ে গুরুচাঁদের পূজা দেয়
আমার সিদ্ধান্ত মতে সেটা ঠিক, তাতে কোনো অসুবিধা নাই। তাই বলে তুমি সরস্বতীকে ছোট করবে এটা নয়। এর একটা শাস্ত্রীয় যুক্তি আছে। আপনাদের বাড়িতে যদি সারাবলি থাকে পড়ে দেখবেন, এই বিশ্বজগৎ যেদিনে সৃষ্টি হয়েছিল, ব্রহ্মা এই জীব জগৎ সৃষ্টি করে নিল। ব্রহ্মা এই জীব জগৎ সৃষ্টি করল, কিন্তু জীবের মুখে কোনো বাক্য ছিল না। আজকে জীবের যখন মুখে বাক্য নাই, বিষ্ণু সেই দুঃখে একটা গান ধরলেন, যিনি বিষ্ণুদেব। এমন একটা আনস্কেলে গান গেল, ওই আনস্কেলের গান শুনে গাছের উপরে এক বান্দর বসেছিল, ওই বান্দর হাসতে হাসতে মরিয়ে গেল। এই যে আমরা গান গাই না, এটা স্কেলের মধ্যে দিয়ে চলছে তো নাকি? কিন্তু বিষ্ণু গান গাইছে এমন আনস্কেল, সেই গান শুনে বান্দর হাসতে হাসতে মরে গেছে। ওই মরিয়া গাছের ডালে পড়িয়ে রয়েছে। প্রখর সূর্যের তাপে শুকোইয়ে ফাঁসাটা তালের আটির মতো হইছে, মাথাটা বল্টু হইছে, আর মাঝখানে তিনটে নারী, ইরা পিঙ্গলা সুষমা, এই তিনটে নারী লিঙ্গমূলের সঙ্গে যুক্ত হয়ে একটা দোতারার মতো হইছে। কথাটা লক্ষ্য দিয়ে শোনো। এই বিনা যন্ত্র পেয়ে ভোলানাথ তখন ওই যন্ত্র ধরিয়ে রাগরাগিনী শুরু করেছে। 6 রাগ 36 রাগিনী। বিষ্ণু দেখে তো ভালো কাজ রে। বিষ্ণু ক্রোধান্বিত হয়ে তার একটা তুণ্ড জড়ে পড়েছিল মৃত্তিকায়। সেই তুণ্ড থেকে একজন প্রকৃতির জন্ম হলো, সেই প্রকৃতির নাম সরস্বতী। ভোলানাথ মহেশ্বর সাধন মার্গে তার যা সাধনা ছিল, 6 রাগ 36 রাগিনী, সবকিছু সরস্বতীর কাছে তুলে দিল, যে আজকের থেকে আমি সব তোমারে দান করব। তাহলে তুমি যদি সরস্বতী পূজা করো দুঃখ নাই, কিন্তু মতুয়ারা গুরুচাঁদের পূজা করে, কারণ সর্বপ্রথম এই শিক্ষা, গান, বাজনা যেটা মূল অধিকারী তিনি ছিলেন গুরুচাঁদ, ভোলানাথ গোসাই। সেই ভোলানাথের থেকে পেল কে? সরস্বতী। তাহলে মতুয়ারা যদি সেই সরাসরি ভোলানাথ গুরুচাঁদের পুজো দেয়, আর সরস্বতীর পুজো লাগে? কথা বোঝা গেছে কি? ভোলানাথের থেকে সরস্বতী পেল, সেই সরস্বতী পুজো মানুষে করে, আর মতুয়ারা সরাসরি সেই ভোলানাথের পুজো করে। তিনি গুরুচাঁদ গোসাই, গুরুচাঁদে প্রেমানন্দে হরি বল হরি বল। কথার জবাব কথায় দিলাম সমাধান, আর তবে বেশি কথা পরের আসরে এসে আবার জবাব দেব। প্রথমবারে এ পর্যন্ত ছেড়ে দিয়ে যাব, প্রচণ্ড গরমে শরীর নরম হয়ে যায়। দেখি এসে কোনভাবে কোন কথা কয়, আবার এসে দাঁড়াইব ধর্মসভা পরে, দেখি সে কোনভাবে কি বলে আসরে। অন্তরে অন্তরে করিলাম ধারণা, আর তবে বেশি কথা বলিতে যাব না। এ পর্যন্ত প্রথমবারে ভাবখান্ত হলো। হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি 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 বল হরি বল।